আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং জুনিয়র ডাক্তারবৃন্দ, আলবদিটা হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন প্রধান। আমি আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন মেজিরিয়াম নিয়ে। মেজিরিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, যদিও এটা এত বেশি ব্যবহার হয় না, মধ্যম সারির ব্যবহৃত মেডিসিনের মধ্যে একটা। ডাক্তার এলেন এটার উপযোগিতা সম্পর্কে বলছেন যে সর্দি কাশিতে ভোগে, অস্থিরতা এবং পাতলা চুল এমন লোকদের পক্ষে বেশি উপযোগী। প্রতিষেধক টিকা দেওয়ার পর একজিমা বা চুলকানিযুক্ত উদ্ভিদ, আমরা জানি করোনাকালীন সময় অনেকে টিকা নিয়েছেন, এরপরে যাদের চুলকানি হয়েছে, অ্যালার্জি হয়েছে বেশিরভাগ, কিন্তু মেজেরিয়াম দিয়ে এটা সেরে যাবে। মিথ্যা রোগভীতি, হতাশাগ্রস্ত, সব কিছুতে ও সবার প্রতি উদাসীনতা দেখায়, সামান্য কিছুতে বা নির্দোষ ব্যাপারেও রেগে ওঠে, আবার পরক্ষণে দুঃখ প্রকাশ করে। অর্থাৎ সে বুঝতে পারে সে অন্যায় করেছে, কারণ মেডিসিনটা সুরিক মেডিসিন। সিপিলিস মায়াজমের মেডিসিন হলে সে দুঃখ প্রকাশও করবে না এবং সে বুঝতে পারবে না যে সে অপরাধ করেছে। দাঁত ব্যথা, দাঁত ক্ষয়ে গিয়ে দাঁত যেন বড় হয়ে গেছে বলে মনে হয়, দাঁতে ছাপ পড়লে বা জিভ দিয়ে দাঁতে ছাপ পড়লে কনকন করে, ওই ব্যথা রাতে বাড়ে, মুখ খোলা রেখে নিঃশ্বাস নিলে উপশম হয়। এটা একটা অদ্ভুত উপশম, যে মুখ খোলা রেখে যখন সে নিঃশ্বাস নেয় তখন তার দাঁতের যন্ত্রণাটা উপশম হয়। দাঁতের গোড়াটা ক্ষয়ে যায়, যেটা আপনার মার্কসলের বিপরীত। মার্কসল আগা ক্ষয়ে যায়, গোড়া ঠিক থাকে। মেজিরিয়াম গোড়া ক্ষয়ে যায়, আগা ঠিক থাকে। তার একটা মাথা যন্ত্রণা আছে, সামান্য রাখলে মাথা যন্ত্রণা তীব্র হয়ে যায়, মাথার সামান্য ছোঁয়া লাগলে ব্যথা করে, ডান দিকের মাথার যন্ত্রণা। মেজিরিয়ামের যে মূল চরিত্র, মাথার চর্মরোগে চামড়ার মতো ফুরো মামড়ি পড়ে, তার নিচে ঘন সাদা পুঁজ জমা হয়, চুল জড়িয়ে যায় ও জটা বাঁধে। কিছুদিন পরে পুঁজ পচে কলতালের মতো হয়, দুর্গন্ধ ছড়ায় এবং তাতে পোকা জন্মে। অর্থাৎ তার চর্মরোগটা ওই লেভেলে চলে যায় যে পুঁজ আর পুঁজ, মনে হয় যেন মাথায় একটা টুপি পরা আছে এরকম। যা গা হলে তাতে ঘন সাদা হলদে মামড়ি পড়ে, তার নিচে ঘন হলদে পুঁজ জমা হয়। নরেন্দ্রনাথ বলছেন উদ্ভিদ বা একজিমা হইতে প্রচুর রস নিঃসরণ। রস পাতলা রোগী নিজে শীতকাতর বটে, কিন্তু খোসপাসরা সজ্জার গরমে আরও চুলকায় ওঠে, অর্থাৎ বেড়ে যায়। স্নানে অনিচ্ছা, ছোট ছেলে মেয়েদের মাথায় টুপির মতো লেপাবৃত চর্মরোগ। ভিতরে পুষ থাকে, টিকাজনিত কুফল এবং চর্মরোগ চাপা দিবার কুফল। রাত্রি বৃদ্ধি, হা করিয়া মুখের মধ্যে বাতাস গ্রহণ করিলে দাঁতের যন্ত্রণা কমে যায়। ডাক্তার ন্যাশ বলছেন দীর্ঘাস্তি বরাবর, বিশেষত পাট টিবিয়াতে ব্যথা, মুখমণ্ডলের স্নায়ুশুল বা দন্তশুল বেদনা, কিছু খেলে বা চোয়াল নাড়ালে বেদনা অতিশয় বাড়ে। বিকীর্ণ উত্তাপে উপশমিত হয়, ফস্কার উদ্বেদ, ছাল উঠে যায়, পুরো মামড়ি জন্মে। রাত্রি বৃদ্ধি, কটিবন্ধবোধ বা চক্রাকার দাঁত। এখন এখানে আরও অনেক তথ্য আছে, কিন্তু সর্বশেষ আমি একটা তথ্য দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে ডাক্তার ক্যান বলছেন যে প্রত্যেকটি মানসিক আঘাত, যন্ত্রণা ও দুঃসংবাদ শ্রবণে পাকস্থলী গহ্বরে এরূপ আশঙ্কা। অর্থাৎ যখন সে মানসিক আঘাত পায়, যন্ত্রণা পায়, কোনো দুঃসংবাদ আসে, তখন তার পাকস্থলীতে একটা অনুভূতি আসে। এই সমস্যা, যেটা সে আঘাত পায়, কষ্ট পায়, এই কষ্টটা পাকস্থলীতে যখন গিয়ে অনুভূত হয়, তখন এটা মেজিরিয়াম সদৃশ লক্ষণ আসে। এটা অদ্ভুত এবং অসাধারণ লক্ষণ। হেনিম্যান অর্গাননের 153 নম্বর সূত্রে বলছে অদ্ভুত, অসাধারণ, অনন্য, বিচিত্র লক্ষণে আমরা ওষুধ নির্বাচন করতে, এবং এগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। সুতরাং বুঝলাম মেজিরিয়াম আসলে চর্মরোগ প্রবণ রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়। চর্মরোগের পুষ্টা থাকে পাতলা, এবং বিশেষ করে সেখানে পুষ্টা অনেক বেশি থাকে। আর দাঁত ব্যথা, মুখে হা করে নিঃশ্বাস নিলে দাঁত ব্যথা কমে যায় এবং দাঁতের গোড়াটা ক্ষয় হয়ে যায়, আগাটা ঠিক থাকে। এই লক্ষণগুলো টিকার কুফল, টিকার কারণে কারো চর্মরোগ, একজিমা এগুলো যদি আসে, বেশিরভাগ ক্ষেত্রে মেজিরিয়াম ব্যবহার হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।